আমাদের নিজেদের মধ্যে এই সুন্দর 4টি গুণ আমরা আনতে পারি। প্রথমটা কি? নো মিট ইটিং। যদি আমরা আমিষ আহার ত্যাগ করি, তাহলে সেই আমিষ আহার ত্যাগকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই নিজেদের মধ্যে, যদি আমরা চেষ্টা করি, তাহলে ধীরে 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 আমাদের মধ্যে দয়ার প্রবণতা জাগে। নেক্সট কি? নো গ্যাম্বলিং। যদি আমরা জুয়া, পাশা, তাস, লটারি, লিটো, লিটো এখানে খেলা হয় বাংলাদেশে? লিটো মানে না, লট্টু নয়, লট্টু তো হাতে ঘোরায়, ওটা ইন্ডিয়াতে বা বিভিন্ন দেশে খেলা হয়। ওগুলো মানে একটা মেশিন আছে, ওখানে গিয়ে আপনাকে টাকা দিতে হবে, সেখানে কিছু রোজ খেলা হয়, ওটাকেও জুয়া এক রকমের। লিটো, এই সমস্তগুলো হচ্ছে গ্যাম্বলিং। যদি আমরা গ্যাম্বলিং করি, যদি আমরা না করি গ্যাম্বলিং, যদি আমরা জুয়া পাশা ত্যাগ করি, তাহলে ধীরে ধীরে আমাদের মধ্যে সত্যবাদিতা আসে, সেটা শাস্ত্র বলছে আমাদের। নেক্সট, যদি আমরা কোনো প্রকার, যে কোনো প্রকার নেশাকে ত্যাগ করি, হ্যাঁ, নেশা মানে সিগারেট, বিড়ি, তাম্বাকু, গুটকা, হুক্কা, পান, হ্যাঁ, তামাক, এমনকি চা, কফি, আগের গুলো তো ঠিক ছিল, এখন মনে হচ্ছে এগুলো কি ঠিক, কিন্তু এগুলো, এর মধ্যেও ক্যাফেন আছে। চা, কফি, এগুলো পারতপক্ষে আমাদের ত্যাগ করা উচিত। এগুলো সব নেশার মধ্যে পড়ছে, এবং নেশা আমাদের কি নষ্ট করে দেয়? তপস্যার ক্ষমতা। আমাদের স্বাভাবিক তপস্যার ক্ষমতাকে সম্পূর্ণরূপে সমূলে উৎপাটিত করে যে কোনো প্রকার নেশা। এবং সব থেকে লাস্টটা কি? না, আমরা শৌচতা কিভাবে পাবো? যদি আমরা অবৈধ শারীরিক সম্পর্ক না রাখি, তাহলে আমাদের মন থেকেও আমরা পবিত্র থাকব এবং তৎসঙ্গে শারীরিক ভাবেও আমরা পবিত্র থাকব। এখন আসুন দেখা যাক, যে এগুলো তো বুঝলাম, কিন্তু আমরা জানি যে আমরা অনেকে আসক্ত এর প্রতি, তা আমরা ছাড়বো না। আমার মনে হয় না এগুলো খারাপ, এগুলো ভালো। আমরা তো অনেক দিন ধরে এগুলো করে আসছি, খুব একটা তো খারাপ নয়, সব তো ঠিক আছে। কিন্তু না, মিট ইটিং, গ্যাম্বলিং, ইনটক্সিকেশন, ইলিসিট সেক্স, এই সমস্ত জিনিসগুলো, মাংসাহার, জুয়া পাশা খেলা, যে কোনো প্রকার নেশা করা, যে কোনো প্রকার নেশা করা, এবং আমাদের এই অবৈধ শারীরিক সম্পর্ক রাখা, এগুলো কিন্তু 4টে শয়তান। এই 4টে শয়তান আমাদের চারপাশে ঘুরে রয়েছে। সেই শয়তানগুলো কি কি? মিট ইটিং, গ্যাম্বলিং, ইনটক্সিকেশন আর ইলিসিট সেক্স বা অবৈধ শারীরিক সম্পর্ক। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে 4টে শয়তান, যে শয়তান আমাদের চারপাশে দেখায় না, ওই রকম ভাবে ঘুরছে। এবং তারা কি করছে না, ধীরে 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 যত ভালো গুণ সেগুলোকে নষ্ট করে, এগুলো হচ্ছে কলির 4টে চর, এবং কলি এইভাবে আমাদের সর্বনাশ করছে। এবার ভাবছি, দেখা যাক সত্যি কি এটা নষ্ট করছে, সত্যি কি আমরা ক্ষতিগ্রস্ত হই, বিজ্ঞান কি বলে। নেক্সট, তো দেখা যাক যে মিট ইটিং বা আমরা যে আমিষ আহার করে লোকেরা, তার ফলে কি কি হয়। ফার্স্ট হচ্ছে, বিভিন্ন প্রকার ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হয় যদি আমরা মাংসাহার করি। বিভিন্ন রকমের কিডনিতে ঝামেলা, ক্যান্সার, কার্ডিয়াক অ্যাটাক, এগুলোর জন্য দায়ী করা হয় মাংসাহারকে। তার মধ্যে এমন সব হরমোন, এমন সব ফ্যাট কন্টেন্টস থাকে, এমন সব পদার্থ থাকে যা আমাদের হার্টের পক্ষে, কিডনির পক্ষে খুব দুরূহ হয়। সেই সমস্ত জিনিসগুলোকে হজম করা পেটের পক্ষেও অসুবিধা হয়, এবং তার ফলে কি হয়, শরীরের উপর চাপ সৃষ্টি হয়, এবং তার ফলে বিভিন্ন প্রকার রোগাগ্রস্ত আমরা হই। লিভারে সম্পূর্ণরূপে লিভারকে খারাপ করে দেয় যদি আমরা বেশি মাত্রায় মাংসাহার করি। এমনকি যদি অল্পও করি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ঠিক নয়। মানুষের শরীর কি খাবার জন্য, শাকাহারি খাবো না মাংসাহার করব, সেটা সুন্দরভাবে পরে আমরা বর্ণনা করেছি। এবং এই মাংসাহার কিন্তু খুব খরচ সাপেক্ষ, খুব খরচ সাপেক্ষ। তো সেই জন্য
আমরা দেখতে পারি যে এই মাংসাহার করলে খরচও হয়, এবং মাংসাহার করলে সর্বোপরি সব থেকে একটা খারাপ গুণ আমাদের আসে, সেটা হচ্ছে নির্দয়তা। মাত্র এই 3 ইঞ্চির জীব, আমাদের জীবটা গলা অব্দি আছে, কিন্তু মুখের কাছে কতটুকু জীব আছে? মাত্র 3 ইঞ্চি। কারো কারো ক্ষেত্রে বিশেষে বড় বড় হয়, কিন্তু ম্যাক্সিমাম 3 ইঞ্চি। এই 3 ইঞ্চির জীবটাকে সন্তুষ্ট করার জন্য আমরা মৃতদেহ খাচ্ছি, পশু পাখির প্রাণীদের মৃতদেহ। এবং টিভিতে এবং কলির চরেরা প্রচারও করছে, মুরগি খান, খুব ভালো, খুব টেস্টি, দারুণ স্বাদ, মুরগ মুসাল্লাম। কয়েকজন মাতাজি হি হি করে হাসছে আর খাচ্ছে, টিভিতে দেখায়, তো মনে হয় খুব ভালো খেতে, কিন্তু কত জীব হত্যা হচ্ছে। আরামবাগ চিকেনের নাম শুনেছেন? হ্যাঁ, আরামবাগ চিকেন, এটা কলকাতার একটা খুব নামী সংস্থা যারা মুরগি উৎপাদন করে তার মাংস বিক্রি করার জন্য। জাস্ট কিছুদিন আগে সে আরামবাগ চিকেনের অনেক কারখানাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন জানেন? কি ভয়ঙ্কর, চিন্তা করুন। তারা কি করছে, এই মুরগির ভেতরে জিন, একটা অন্য পাখির জিন দিচ্ছে। সেই পাখিটা কি জানেন? শকুনের জিন ঢুকিয়ে দিচ্ছে। এবং জিন মানে হচ্ছে না প্রাণী কোষ, যে জিনের প্রভাবে সেই মুরগিগুলো অতিকায় চেহারা হচ্ছে, মাংস বড় বড় হচ্ছে, নার্ভস গুলো বড় বড় হচ্ছে, এবং শকুনের মতো শক্তি সম্পন্ন হচ্ছে মুরগি। কিন্তু যেহেতু ওই শকুনের জিন আছে ওর মধ্যে, সেগুলো বড় বড় বিশাল হচ্ছে। তার মানে যারা সেই মুরগিগুলো খাচ্ছে তারা কিন্তু প্রকৃতপক্ষে মুরগি খাচ্ছে না, মুরগি আর শকুনের মিলনে মুকুন খাচ্ছে। মুরগির মু আর শকুনের কু, মুকুন খাচ্ছে ওরা। শকুনই খাচ্ছে অ্যাকচুয়ালি। শকুন খায় কেউ? কেন? এরা তো খাচ্ছে। খায় না তো আলাদা কথা, খেত না আলাদা কথা, কিন্তু খাচ্ছে। এই জন্য কি হচ্ছে না, মানুষের বিভিন্ন রকমের রোগ হচ্ছে। এবং সর্বোপরি সব থেকে যে সুন্দর একটা জিনিস বা সব থেকে বড় সুন্দর যে একটা স্বভাব, সেটা হচ্ছে দয়া। সেই দয়া আমরা হারিয়ে ফেলছি। সেই জন্য মানুষ মাত্রেই বলা হচ্ছে কি না, দয়া করা উচিত। এবং দয়া কিরকম করা উচিত না, সব প্রাণীর উপর দয়া করা উচিত। আমার ছেলেকে ভালো করার জন্য একটা বলি দিয়ে দিলাম, আরে এটা কোন ধরনের ন্যায়? কোথায় লেখা আছে? তোমার নিজে স্যাক্রিফাইস করো কিছু, তুমি নিজে কিছু খাও, তুমি কি তৈরি করেছো নাকি? তো সেই জন্য প্রত্যেকটা প্রাণীর প্রতি আমাদের দয়া রাখতে হবে। এবং যদি আমরা মাংসাহার করি, প্রকৃতপক্ষে আমরা নির্দয় হয়ে যাই। কারা কারা মুরগি মারা দেখেছেন? আমাদের কাছে একটা সিডি আছে, সেটাকে বলে মিট ইয়োর মিট। আপনার মাংসের সঙ্গে আপনি দেখা করুন, কিভাবে এই মাংস পান। কেউ আনন্দে দেহত্যাগ করে কোন প্রাণী যে আমাকে খাও, আমি এসেছি? কেউ বলে না। একটা কাটা মাথা ছাগলের যেখানে কাটা হয়েছে, দেখেছেন ওর চোখটা? একবার গিয়ে দেখবেন কত বেদনা আছে। এবং যে কাটছে তাকে অভিশাপ দেয় ওরা। একটা মাছ, তারও তো ফ্যামিলি আছে, তারও তো প্রকৃতির নিয়মে সে নিজে একটা স্বচ্ছ পরিবার করেছে, সুন্দরভাবে বিয়ে হয়েছে, সন্তানাদি হয়েছে, সুন্দর ঘর সংসার করছে, আর সেখান থেকে হঠাৎ তার মা নেই। কেমন লাগবে তার বাচ্চাদের? বাচ্চাটা বলছে খুব খারাপ। কিন্তু বড়রা কেন বুঝছে না? ঠিক সেই রকম ভাবে আমরা ভাবি অনেক সময় যে আমরা কিছু খারাপ কাজ করিনি কোনোদিন, কাউকে কষ্ট দিইনি, কিন্তু এদেরকে আমরা কষ্ট দিচ্ছি শুধুমাত্র এই 3 ইঞ্চির জীবটাকে সন্তুষ্ট করার জন্য। সেই জন্য বলা হয় জীবের লালসায় প্রাণী ইতি উতি ধায়। তো সেই জন্য বলা হচ্ছে শাস্ত্রে যে এই আমিষ আহার বর্জন করা উচিত। এবং প্রকৃতপক্ষে মানুষ কি শাকাহারী না মানুষের মাংসাহারী হওয়া উচিত, এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। খুব সুন্দরভাবে দেখুন, একটু কম কথা বললে ভালো হয়।
এখানে ফিজিওলজিক্যালি দেখানো হয়েছে, কম্প্যারিজন দেখানো হয়েছে যে মানুষের কি হওয়া উচিত। তো এখানে দু রকমের প্রাণী দেখানো হয়েছে, যারা শাকাহারী। এই সিংহ ছবি দেখছেন, সিংহটা কি খাচ্ছে, আর গরুটা বা শাকাহার। আর মানুষের ছবি দেওয়া হয়েছে, মানুষের কিরকম। আমরা দেখবো এখন মানুষের সঙ্গে কোন প্রাণীদের মিল বেশি। মানুষের বড় বড় হাতে শক্তিশালী নখ আছে, আছে? সেগুলো শুধু রাক্ষসীদের হয়, তাদের হয়। মানুষের সেসব নেই। তারকা পুতানা এদের ছিল, তারা রাক্ষস, তাদের ছিল, তারা হচ্ছে অসুরিক প্রবৃত্তির, অসুর। মানুষের নেই। কিন্তু যারা জঙ্গলি জানোয়ার, যারা মাংসাহার করে, তাদের জন্য প্রকৃতি এইভাবে নিয়ম করে দিয়েছে, বড় বড় নখ, বড় বড় দাঁত আছে। আমাদের কতগুলো ধারালো দাঁত আছে, বড় বড়, শুধু ড্রাকুলার সিনেমাতে দেখা যায় দাঁত এত বড় বড়। ড্রাকুলার সিনেমা দেখেছেন? রক্ত খাওয়া বাদুড়, সে উড়ে উড়ে আসবে করে এই ঘাড়ের কাছে দাঁত দিয়ে রক্ত চুষে খায়, তাদের বড় বড় দাঁত থাকে। কিন্তু আমাদের বড় বড় দাঁত নেই, আমাদের দাঁতগুলো সব সমতল, গরু বাছুরের মতো। আমাদের সঙ্গে সেদিক থেকেও প্রাণী, যে সমস্ত প্রাণীরা শাকাহারী, তাদের সঙ্গে মিল। আমাদের যে পৌষ্টিক তন্ত্র, সেটা আমাদের শরীরের থেকে 12 গুণ বড়। এটা যারা যারা পড়াশোনা করেছে বা করছে, বাচ্চারাও জানে সেটা, তাদের বিজ্ঞানে সেগুলো পড়ানো হয়, তাই না? তো কিন্তু যারা যারা মাংসাহারী, তাদের কিন্তু পৌষ্টিক তন্ত্র খুব ছোট। কেন? তারা মাংস খায় এবং মাংস খুব তাড়াতাড়ি পচে যায়। একটা মাছ কিনে এনে কদিন রাখতে পারবেন বাইরে? কদিন? কয়েক ঘন্টা, তারপরে কিন্তু সেটা পচে যাবে, তাই না? পচা মাংস খাওয়া যায়? খাওয়া যায় না। আবার তিনি চিন্তা করুন, কিছু সবজি আমরা কদিনের জন্য বাজার করি? 3-4 দিনের জন্য, না? তাজা থাকে। সেরকম ভাবে যখন আমরা এই মাংস খাই, একটা 100 গ্রামের মাংসর ওজন, যে মাংস আমরা গ্রহণ করি, সেটা শরীর থেকে নিষ্ক্রমণের জন্য 3 দিন লাগে। সেই জন্য মাংসাহারের পরে খুব দেরিতে খিদে পায়, তাই না? কি লজ্জা পাবার কিছু নেই, হ্যাঁ কি না? হ্যাঁ, তার কারণ হচ্ছে ওটা খুব দেরিতে পাচ্য হয়। এবং ম্যাক্সিমাম যে ইন্টেস্টাইনে ক্যান্সার হয়, তার কারণ হচ্ছে মাংসাহার। যেহেতু শরীরকে চাপ দিতে হয় অনেকদিন ধরে, সেই মলদ্বারে ওটা আটকে থাকে এবং তার ফলে নিষ্ক্রমণে দেরি হয়ে যায় এবং তার জন্য শরীরে বিভিন্ন রকম বিষক্রিয়া হয়। সেই জন্যও আমাদের মাংসাহার করা উচিত নয়। এবং আমাদের পেটের মধ্যে যে সমস্ত জুসগুলো আছে, যে সমস্ত হরমোনগুলো আছে, যা আমাদের খাবারকে পাচক করে, সেই খাবারের পাচক যে সমস্ত ফ্লুইডস এমনি তরল পদার্থ, যার সমস্ত প্রাণীরা মিট ইটিং করে বা যে সমস্ত প্রাণীরা মাংসাহার করে, তাদের তুলনায় অনেক কম, অনেক কম সেই সমস্ত জুস। সেই জন্য হজমে দেরি হয়। সেই জন্য মাংসাহার না করাই ভালো। আরো আমি অনেক উদাহরণ দিতে পারি, যেরকম আমরা খুব সহজেই বুঝতে পারবেন। এগুলো বোঝা গেছে? সত্যি কি না? আরো অনেক জিনিস বলতে পারি, যেরকম মাংসাহারী প্রাণীরা কিরকম ভাবে জল খায়। কিভাবে জল খায়? চেটে চেটে জল খায়, তাই না? আর মানুষ কিভাবে জল খায়? চুমুক দিয়ে, তাই না? আর গরু বাছুর কিভাবে জল খায়? চুমুক দিয়ে। হরিণ খাবার সময় কিন্তু ঢকঢক আওয়াজ হয়, সুন্দরভাবে আওয়াজ হয়, কেন ওরা চুমুক দিয়ে জল খায়। সেদিক দিয়েও কিন্তু প্রাণীদের সঙ্গে, শাকাহারী প্রাণীদের সঙ্গে আমাদের মিল। মাংসাহারী প্রাণীরা কিভাবে ঘাম নিঃসরণ করেন দেহের? হ্যাঁ, জিহ্বা দিয়ে। জল পড়ছে, আমরা জিহ্বা দিয়ে করি? ভাবুন, মিটিং এ অফিসে দেরি করে গেছেন, খুব তাড়াতাড়ি হেঁটেছেন, টেবিলের সামনে প্রত্যেকটা মানুষের একটা করে থালা দেয়া হয়েছে, কেন না? ঘাম নিঃসরণ করবেন। অমুক বাবু এসে ঘাম নিঃসরণ করছেন, বলছে আমার ঘামের বাটি কোথায় গেল? হ্যাঁ, কেন না? আমি ওইভাবে ঘাম বার করি শরীরের। হ্যাঁ,
মহারাজের জন্য আলাদা ঘামের পাত্র, এই জন্য আলাদা ঘামের পাত্র, আমার জন্য আলাদা ঘামের পাত্র, এটা পকেটে নিয়ে ঘুরতে হয়, ঘাম হলেই হ্যাঁ। কিন্তু আমরা সেরকম করি কি? হ্যাঁ কি না? তাহলে কাদের সঙ্গে আমাদের মিল? শাকাহারী প্রাণীদের সঙ্গে। এবং সর্বোপরি যখন আমরা শাকাহারী খাই, অপরের প্রতি আমাদের কি করুণা করি, এবং তার ফলে সুন্দর একটা গুণ আমাদের মধ্যে আসে, সেটা কি? দয়া। এবার আমরা দেখব গ্যাম্বলিং বা জুয়া। জুয়া আমাদের কতটা সাহায্য করে। তো জুয়া মানুষকে প্রথমত কি করে না, গ্রিডি বা লোভী বানিয়ে দেয়। আমি হারছি, তবু লোকের কাছ থেকে ধার করে খেলবো। এবং এটা হচ্ছে মানসিক একটা দুর্বলতা, যেটা এই জুয়া করে। জুয়া করে একটু শান্তি। তো জুয়া খেলে প্রচুর সংসার নষ্ট হয়ে গেছে, প্রচুর জমিদারি। হ্যাঁ, বড় বড় বাবুরা এই জুয়া খেলে, তাস পাশা, তাদের পরিবার পরিজনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে পরিবারের উপরে চাপ পড়ে। এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে কলকাতার রেস কোর্সে খেলে মানুষ আর সর্বশান্ত হয়ে নিজের পরিবারকে হত্যা করে নিজে সুইসাইড করেছে, শুধুমাত্র এই পাশা জুয়া এসব খেলে। তো সেজন্যে দ্রুত ক্রীড়া সর্বনাশ করে সবার। প্রত্যেকটা পরিস্থিতিতে মানুষ অনেক ভুল কাজও করে, বাড়ি থেকে নিজের জিনিসপত্র চুরি করে, বাবার পকেট মারে। হ্যাঁ, হয় কিনা এগুলো? খবর কাগজ পড়লে জানতে পারবেন। স্বভাবের সম্পূর্ণরূপে খারাপ স্বভাব হয়ে যায়। একটু শান্তি। কার খুব কথা বলতে ইচ্ছে করছে? আমি ছাড়া। যার কথা বলতে ইচ্ছে করছে তাদের অনুমতি আছে, তারা ধীরে ধীরে চলে যেতে পারেন। আর যারা সত্যি জানতে চান, প্লিজ। আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ আমি 15 তারিখ থেকে ঘুরছি। 15 তারিখে এসেছি, তারপর থেকে চলছে। তা আপনারা প্লিজ আমার উপর কৃপা করুন, আমার গলার উপর কৃপা করুন, যাতে আমি কিছু বলতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি, প্লাস আপনাদের কিছু আমি যা জানি সেটা সম্পূর্ণরূপে শিখিয়ে যেতে পারি, যাতে আপনারা পরবর্তীকালে ভালো ভক্ত হতে পারেন। তা আপনার সঙ্গে সহযোগিতা করবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ একটু কম কথা বলুন, না কম কথা বলারই এখন দরকার নেই, চুপ থাকুন। তো এই জুয়া সম্পূর্ণরূপে মানুষকে ভস্মীভূত করে, তার চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট করে ফেলে, এবং সর্বোপরি তার সত্যবোধিতাকে হরণ করে নেয়। বিভিন্ন রকমের জুয়া হয় দেশীয় বড় বড় জায়গাতে, যেমন ক্রিকেটে এখন ধরা পড়েছে তারা জুয়া খেলে। বিভিন্ন ম্যাচ ফিক্সিং হয় না? ম্যাচ ফিক্সিং হয় প্রচুর। যারা যারা বড় স্বনামধন্য ক্রিকেটার্স তাদেরকে বাতিল করা হয়েছে। কেন না? এই স্বভাবজনিত কারণে। তো সেজন্য এই জুয়া একটা অত্যন্ত মারাত্মক রোগ বলা যায়, যা মানুষকে সম্পূর্ণরূপে খারাপ পথে নিয়ে যায়। এবং সর্বোপরি তার মধ্যে যে সত্যবাদিতা, সত্য কথা বলা। আমি একটু আগে খবর কাগজে পড়ছিলাম যে একজন বিশাল বিজ্ঞানী ছিলেন জাপানে না চায়নায়, তিনি বলছেন তাকে নিয়ে খুব নাচানাচি করেছে সবাই। হ্যাঁ, যে উনি ক্লোনিং করে দিয়েছেন মানুষের, কিন্তু এখন ধরা পড়েছে তিনি ক্লোনিং করেননি, সব ভাওতা। তার তাহলে সম্মান কোথায় গেল? পুরো মানুষের বিশ্বাসের উপর তিনি আঘাত দিলেন। তো কিভাবে এই অসত্যতা আমাদের মধ্যে বিরাজ করে? যদি প্রথম অবস্থায় এই গ্যাম্বলিং বা জুয়ার প্রতি আমরা আসক্ত হই। তো এই জুয়াকে শাস্ত্রে বলা হচ্ছে সাংঘাতিক একটা বিপদ, তার থেকে আমাদেরকে সাবধান থাকা উচিত। নেক্সট, আর কি আমাদের সর্বনাশ করে? নেশা। নেশা কি করে আসুন দেখা যাক। ফার্স্ট হচ্ছে লস অফ গুড সেন্স। আপনাদের যে স্বাভাবিক প্রবৃত্তি থাকে মানুষের, স্বভাব চেতনা, সেটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। স্বাভাবিকতা থাকে, ছবিতে দেখায়, বড় বড় মদের কোম্পানির ছবি দেখায়, এখানে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় না? আর 4-5টা লোক হাততালি দিচ্ছে, হ্যাঁ, কিংফিশার খাচ্ছে, ভোটকা খাচ্ছে, হাততালি মারছে, 4 বন্ধু, 4 স্কোয়ার, ওয়াও, এই জীবনের জন্য লড়তে হবে। আর কি খেতে হবে? মদ খেতে হবে, ডাক 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 ডাক। কিন্তু সেগুলো সব হচ্ছে আগের ছবি, সব আগের ছবি। মদ খাবার আগের ছবি, বন্ধু বন্ধু। আর যেই মদ পেটে গেল কি হয়? কে কমোডের মধ্যে মুখ দিয়ে পড়ে আছে,
কে নর্দমায় পড়ে আছে, মুখের মধ্যে দিয়ে আরশোলা চলে যাচ্ছে, আর সে কিন্তু তখনও বলে যাচ্ছে আই এম হ্যাপি, আই এম হ্যাপি। কিন্তু তার অবস্থা এমনই যে একদমই হ্যাপি নয়, সে সুখী নয়। সে বলছে আমি সুখী, আমি সুখী, কিন্তু সুখী কিন্তু সত্যি সে নয়, যেহেতু দুঃখী এই জন্য নর্দমায় পড়ে আছে। তো একটা এরকম লোক মদ খেলে কি হয়, সম্পূর্ণ চেতনা চলে যায় আমাদের, কোনটা বলছি কি সেটাও ঠিক নেই, মোহিত হয়ে যায় সম্পূর্ণরূপে। আমাদের যে ইন্দ্রিয়গুলো সেই মদের মধ্যে চলে যায়। যেরকম একটা লোক ছিল, সেই লোকটা কি করছে না, খুব মদ খেয়েছে। তো মদ খেয়ে যেতে যেতে টলতে 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 হঠাৎ ধাম করে পড়ে গেছে। তো যেই পড়ে গেছে, অনেকক্ষণ ধরে পড়ে গেছে, এমনি করছে। তো হঠাৎ হাতটাকে এমনি করেছে যে আশেপাশে কোথায় পড়ে আছি, হঠাৎ নরম বস্তুর মধ্যে হাত পড়ে গেছে ওর। তো নরম বস্তুর মধ্যে হাত পড়েছে, খুব করে চটকেছে ওটাকে, খুব করে চটকে 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 বলছে এটা কি চটকাচ্ছি রে। তারপরে অনেকক্ষণ চটকার পরে হাতের একদম পুরো মিশে গেছে, ওটা লেগে গেছে সারা শরীরে, এরকম করে মুছে নিয়েছে, তারপরে সারা শরীরে ওটা লেগে গেছে। তারপর নাকের কাছে এনে বলছে গোবর, ভাগ্যিস মারাইনি। মানে ও কি বলছে তখন, আমি ভাগ্যিস পা দিইনি ওর উপরে, কারণ সে পা দেবার থেকে বড় কাজ করে দিয়েছে। কিন্তু কি বলছে না, ভাগ্যিস মারাইনি, ভাগ্যিস পা দিইনি। তো এই হচ্ছে চেতনার আমাদের অবনতি হয়। এই নেশা সম্পূর্ণরূপে আমাদের চেতনাকে ভস্মীভূত করে স্বাভাবিক যে আমাদের চেতনা তার উপরে বিজয় প্রাপ্ত করে, এবং তারপর কি করে, নিজের তো সর্বনাশ করেই, আর তৎসঙ্গে পরিবারেরও সর্বনাশ করে। যেরকম নেপালের রাজ পরিবার সম্পূর্ণরূপে তার সর্বনাশ হয়ে গেছিল, কেন না, তার ছেলে, তার বাবা, তার মা, তার রাজা, রানী এবং রাজকন্যাকে গুলি করে মেরে দিয়েছিল, তাই না? সবাই জানেন তো সেই সময় নেপাল কত উত্তপ্ত ছিল, কেন না সেই রাজার ছেলে মদ খেয়ে এই কাণ্ড ঘটিয়েছে। এরকম অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় জিনিস হয় শুধুমাত্র এই নেশার জন্য। এই সমস্ত নেশা করা হচ্ছে মানসিক দুর্বলতা। এই নেশা করাগুলো কি, সব রকম নেশা, সিগারেট, বিড়ি, চরস, গাঁজা, মদ, সব আমাদের লিভার, হার্ট সবকিছুকে নষ্ট করে দেয় যদি আমরা এই নেশা করি। একটু আস্তে। তো এইভাবে যদি আমরা নেশা করি কি হয়, চেতনার সঙ্গে সঙ্গে পয়সাও অনেক খরচা হয়, জলের মতো পয়সা বেরিয়ে যায়। একটা সার্ভে করে দেখা গেছে যে একজন লোক, পৃথিবীর যদি প্রত্যেকটা লোক একদিনের জন্য যে সিগারেট খায় সেটা যদি বন্ধ করে দেয়, যা টাকা বাঁচে পৃথিবীতে সেই টাকাতে 1 বছরের জন্য বিনা পয়সা পৃথিবীর লোককে খাওয়ানো যায়। আর যদি একদিনে যত লোক মদ খায় পৃথিবীতে, কত টাকা খরচা করে, সেই টাকা বাঁচানো যায় 12 বছর পৃথিবীর যত লোক আছে প্রত্যেককে বিনা পয়সায় খাওয়ানো যাবে পেট ভরে। কিন্তু আমরা আসক্ত হই, এবং এই আসক্তি এমন হয় যে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তবু কিন্তু লোকে খায়। কিরকম নেশা আমাদের মনকে এভাবে ভ্রমিত করে দেয়। তো সিগারেট খাওয়া কি ভালো না খারাপ? আমি বলবো ভালো, আপনাদের খাওয়া উচিত। কালকে কারা কারা ছিলেন শুনেছেন সিগারেট খাওয়া কেন ভালো? কারা কারা ছিলেন না হাত তুলুন তো। কারা কারা ছিল না? আচ্ছা, অনেকে ছিল না, তাদের জন্য আবার বলছি সিগারেট খাওয়া ভালো। 3টে তার কারণ আছে। নাম্বার 1, চোর আসবে না বাড়িতে। নাম্বার 2, কুকুর কোনোদিন কামড়াবে না। আর নাম্বার 3, সব থেকে যেটা ভালো সেটা সবাই চায়, অটুট যৌবন থাকবে। কিভাবে? চোর তো আসবেই না, কারণ সিগারেট খেয়ে লাংস এবং যকৃৎ এবং হৃদয়ের অবস্থা এমন হবে সারা রাত কাশবো এবং সে কাশির আওয়াজ শুনে চোর ভাবে ঘুমোয়নি, তাই আসবে না চুরি করতে। হরিবা। আর কাশতে 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 শরীরের অবস্থা এমন হবে যে ঝুঁকে পড়বে, ওরে বাবা। আর তখন লাঠি নিয়ে ঠক ঠক করে হাঁটতে হবে। লাঠি দেখলে কুকুর আসবে না কাছে, আর কুকুর কামড়াবে না।
আর অটুট যৌবন তো থাকবেই, কারণ যৌবনে সিগারেট খেয়ে খেয়ে যৌবনে ক্যান্সার হয়ে মরে যাবো, তো বুড়ো হবার সময়ই নেই। হরি বল, এর হাততালি। তো সিগারেট খাওয়া কি ভালো না খারাপ? আমি কি উৎসাহ দিলাম? আমাকে কিন্তু তাহলে মহারাজ বলবেন না, আমি কিন্তু উৎসাহ দিইনি। আমি আপনাদের যাতে আপনারা না খান তার জন্য বলেছি। নিজের শরীরের সঙ্গে সঙ্গে চেতনা, পরিবার সবার সর্বনাশ হয়, এবং সর্বোপরি ভালো ভক্ত হবার পরে অনেক বড় বাধা। সেই বাধাটা কি না, আমার তপস্যার গুণ চলে যায়। আপনারা যদি কোনো ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার বা ড্রাগ অ্যাডিক্ট যে সমস্ত বাচ্চারা আছে, হরে কৃষ্ণ, যারা আছে তাদের থেকে মুক্তি পেতে তাদের বাবা মারা এই সমস্ত সংস্থায় ওদেরকে ভর্তি করে দেয়, জোর করে পাঠায় যাতে তাদের ড্রাগের নেশা কেটে যায়। সেই সমস্ত যদি জায়গায় যান, আপনারা কেঁদে ফেলবেন ওদের অবস্থা দেখে। ড্রাগ নিয়ে নিয়ে ওদের এমন একটা সময় আসে যা সারা শরীরে খিঁচুনি হয় এই ড্রাগ না পেয়ে, এবং ওদের এমন যন্ত্রণা হয় যে ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে ওরা নিজেদের জিভ কেটে ফেলে দাঁত দিয়ে। আমি নিজে দেখেছি, একটা স্নেহনীর বলে একটা অর্গানাইজেশন আছে, স্বেচ্ছাসেবক, তাদের সঙ্গে আমাদের ইসকন কলকাতা কাজ করছে। হ্যাঁ, সেখানে সুইসাইডিয়াল যারা আত্মহত্যা করতে গেছে সেরকম স্টুডেন্ট, ভালো ভালো পরিবারের, পয়সাওয়ালা ঘরের ভালো স্টুডেন্ট ছিল, যাদবপুর ইউনিভার্সিটির নাম শুনেছেন? সেই সব ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু এই বন্ধুদের পাল্লায় পড়ে বা অসৎসঙ্গে পড়ে নেশাগ্রস্ত হয়েছে। তো প্রথম অবস্থায় তাদের সে নেশা কাটানো হয় জোর করে শারীরিক ভাবে। কিভাবে? যখন একটা ভাবুন 5টার সময়, সন্ধ্যাবেলা 5টায় সে ড্রাগটা নিত, সে তো সেই ড্রাগটা পাচ্ছে না এখন আর, কারণ সে জোর করে একটা ঘরের মধ্যে তাকে বন্ধ করে রাখা হয়েছে। আর ঠিক যে সময় ওকে সে ড্রাগ নিতে হয়, ধীরে ধীরে ওর শরীরে বিকৃতি শুরু হয়, লাফাতে থাকে শরীর ভেতর থেকে, এমন করে অকেজে হয়ে যায়। এবং তখন তোকে একটা বিশেষ খাটে শুইয়ে দেওয়া হয়, যে খাটে তার দুটো পার গোড়ালির কাছে, হাঁটুর কাছে, থাইয়ের কাছে, পেটের ওপরে বেল্ট লাগানো হয়, বুকের ওপরে বেল্ট লাগানো হয়, হাত বাঁধা রাখা হয়, আর মুখের মধ্যে একটা বড় রুলার দিয়ে দেওয়া হয় যাতে জিভ না কেটে ফেলে, এবং সে করে এরকম হয়। এখন অনেকে দেখে অনেক হাসছেন হয়তো, কি মজা। কিন্তু যখন ওই অবস্থায় নিজের আপনজন কেউ থাকে, সারা চোখ কালো হয়ে গেছে এবং চোখ উল্টে বেরিয়ে আসে, এত যন্ত্রণা হয় ওদের। এমন ভাবে সর্বনাশ করে হচ্ছে এই নেশা। এবং যারা এইভাবে নেশাগ্রস্ত হয় তাদের পরিবার সম্পূর্ণরূপে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। তাদের মারা কাঁদে যে প্রভু প্লিজ কিছু করুন, কিন্তু আমাদের কিছু করার থাকে না, কারণ সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত হয়ে তাদের সর্বনাশ অলরেডি হয়ে গেছে। সেই জন্য নেশা, যে কোনো প্রকার ছোট নেশা, এমনকি চাও একটা নেশা। অনেকে বলে আমি চা খাচ্ছি না, সকাল থেকে পাইনি তো মাথা ধরে গেছে, আমি করতে পারছি না, সেজন্য কনসেন্ট্রেশন করতে পারছি না। এইভাবে আমরা ধীরে ধীরে, এবং যখন বলা হয় আপনি ছেড়ে দিন, হ্যাঁ খুব সোজা, এক্ষুনি ছেড়ে দেবো, কি আছে কালকেই ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারা যায় না, খুব ডিফিকাল্ট। তো যদি এরকম নেশা থাকে আপনাদের, স্লোলি 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 ত্যাগ করুন। ভগবত ভক্তির পথে তো বটেই, তৎসঙ্গে নিজের জীবনের জন্য কিন্তু একটা খুব বড় ক্ষতিকারক এই নেশা, যা প্রকৃতপক্ষে মানুষের সম্পূর্ণরূপে তপস্যাকে ভঙ্গ করে দেয়। আর কি আমরা করি, আর কি থেকে আমাদের খারাপ হয়, সেটা হচ্ছে চতুর্থটা। সেটা কি না, সেটা হচ্ছে চতুর্থটা, ইলিসিট রিলেশনশিপস। ইলিসিট রিলেশনশিপ মানে বিবাহ বহির্ভূত যদি যৌন সম্পর্ক আমরা রাখি, তাহলে আমাদের কি হয়, বা একাধিক যদি আমরা সঙ্গী রাখি আমাদের কি হয়, চরিত্রর একদম 12টা বেজে যায়। মানুষ কামাক্ত হয়ে যায়, সে পুরুষ হোক বা নারী হোক, এবং সম্পূর্ণরূপে তার পরিবারের উপরেও তার প্রভাব পড়ে, বিবাহ বিচ্ছেদ, এবং তৎসঙ্গে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হয়। এইরকম অস্বাভাবিক পরিস্থিতিতে কিরকম রোগ হয়, সে রোগের নাম জানেন? সারা বিশ্বকে পুরো কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে এইডস। সেটা শাস্ত্রে বহুদিন আগে বলা হয়েছে এগুলো করা উচিত নয়, কিন্তু লোক উৎসাহ দেবে, আরে বাবা এত সুন্দর শরীর, ইয়াং, সবকিছু ঠিক আছে,
পুরো পালে হাওয়া লাগিয়ে জাস্ট ডু ইট করে নাও, কোনো চিন্তা নেই, জীবনটা তোমার, তোমার, তুমিই মালিক। অনেক গান বেরিয়েছে, ইটস মাই লাইফ, ইটস মাই লাইফ, ইটস মাই লাইফ, ডিক 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 ডিক, শুনতে খুব ভালো লাগে। লোক কি করে, সেই ভ্রান্ত এইরকম ভাবে খারাপ করার জন্য উৎসাহিত হয়ে লোকের দ্বারা, এবং এখানে কি লোকেরা উৎসাহ দেয়, বন্ধু বান্ধবরা, বলি বন্ধু, সো কল্ড ফ্রেন্ডস, তারা কিন্তু প্রকৃত বন্ধু নয়। 3 রকমের বন্ধু আছে। জানতে চান 3 রকমের বন্ধু? শাস্ত্র বলছে 3 রকমের বন্ধু। নাম্বার 1 হচ্ছে বন্ধু যাকে বলা হয়, দ্বিতীয় হচ্ছে সখা, আর তৃতীয় হচ্ছে সুহৃদ। বন্ধু মানে কি না যে আসে যায়, আপনার সঙ্গে তালে তাল মেলায়, এই কিছুদিন থাকলো তারপরে হাওয়া, যেগুলো ম্যাক্সিমাম সেই বন্ধুই আমরা পাই।